আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রথম ঢাকা নিউজের প্রতিবেদনমূলক অনুষ্ঠান বিডি ক্রাইম অনুসন্ধান। আজকে আমরা আপনাদের কাছে যে ঘটনাটি তুলে ধরব সেটি খুবই দুঃখজনক। একটি মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখে যে কষ্ট উপভোগ করেননি, তার থেকে বেশি কষ্ট সন্তান বড় করছি আমি বাবা। প্রিয় দর্শক, আমরা আজকে সেই হতভাগা মা রাহেলা খাতুন লায়লা তার ঘটনাটি তুলে ধরছি। রাহেলা খাতুন লায়লা, তার স্বামী মৃত আব্দুল ওয়াহাব, তার 2 ছেলে এবং 4 জন কন্যা সন্তান রয়েছে। তাদের 2টো বাড়ি ছিল। একটি বাড়ি চকবাজার এলাকায় খাজি দেওয়ান 2 নম্বর বাড়িটি এবং আরেকটি বাড়ি হচ্ছে আমলিগলাতে। রাহেলা খাতুন লায়লার নামে আধা কাটা করে 2টি বাড়ি ছিল। সে জমিগুলো তার মেয়েদের নামে লিখে দেন এবং সেই সূত্র ধরে তার বড় ছেলে জাকির হোসেন ডাবলু রাহেলা খাতুনকে নানান ধরনের ভয় দেখিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ও একজন সংবাদকর্মী নিয়ে প্রচার করিয়েছেন রাহেলা খাতুন তার নামে যে আধা কাটা জমি ছিল সেই জমি তার মেয়েরা তার থেকে জোর করে দখল করে নিয়েছে। চলুন প্রিয় দর্শক, পুরো ঘটনাটি রাহেলা খাতুন এবং তার মেয়েদের কাছ থেকে জেনে আসি। আপনার পিতার নাম? আব্দুল ওয়াহাব। মাতার নাম? রাহিলা খাতুন। রাহিলা খাতুন। আচ্ছা, ওই রাহিলা খাতুন তো আপনার আম্মা। জি। ওনার নামে যে আধা কাটা জায়গা ছিল, আমরা যতটুকু জানি আধা কাটা জায়গা ছিল, সেই জায়গাটা নাকি আপনারা 3 বোন মিলে জোর জবরদস্তি করে চালাকি করে টিপসই নিয়ে দলিল করে নেওয়া হয়েছে। এটা কি কতটুকু সত্য? এই কথাটা সম্পূর্ণই মিথ্যা। কারণ আমার মা স্বইচ্ছায় এটা আমাদের 3 মেয়েকে, আমার ভাই বড় ভাইটা যেটা ও নেশাগ্রস্ত, ও এলাকার সবাই জানে, আমলিগুলা এলাকার খাজিতনের এলাকার, ও সবসময় নেশাগ্রস্ত, ও ছাত্রলীগ করে। কিন্তু হলো গিয়ে আমার মাকে ভয়ভীতি দেখে ওইটা আমার মাকে দিয়ে জোর করে মিথ্যা বলেছে। আমার মাকে জিজ্ঞেস করেন, এটা মিথ্যা কথা। আমার মা নিজেই বলবে এটা। আমার মা নিজেই বলেছে যে আমি নিজে বলবো এটা। আপনার নাম কি? মন্টিনা ইসলাম। মন্টিনা ইসলাম। ওই আপনার রাহিলা বেগমের মেয়ে? জি। আচ্ছা, মানে এই যে আমরা একটা নিউজ দেখেছিলাম যে ওইখানে আপনার আম্মা বক্তব্য দিচ্ছে, যে কথাটা আপনার আরেক বোনের কাছ থেকে জানতে চাইলাম, যে আপনার আম্মার সম্পত্তি আপনারা জোর করে দলিল করে নিয়েছেন, এই ধরনের একটা সাক্ষাৎকার আপনার আম্মা দিছে ক্যামেরার সামনে। এটা কতটুকু সত্য? এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ একটা সাধারণ নাটকের মতো, যেটা আমার বড় ভাই স্বইচ্ছায় করছে। হ্যাঁ, আমার মা আমাদের 4 জনের সম্মতি নিয়েই স্বইচ্ছায় উনি আমাদেরকে কোর্টে গিয়ে নিজে স্বেচ্ছায় আমাদের জায়গাটা লিখে দিছে। কোথায় নিয়ে গেছিল? ওটা তেজগাঁ ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেট ওনার যখন বন্দি নিচ্ছে যে আপনি স্বেচ্ছায় দিচ্ছেন, বলছেন যে হ্যাঁ আমি নিজের ইচ্ছায় দিচ্ছি। আচ্ছা, আপনার যে নামে যে আধা কাটা সম্পত্তি ছিল, এই সম্পত্তিটা কি করছেন? সে 3 মেয়ে দিছি। মানে এই 3 মেয়েকে দলিল করে দিছেন, এক মেয়ে নেয় নাই? নেব না, আচ্ছা। শাস্তি দিব না। এটা কি আপনি স্বেচ্ছায় দলিল করে দিছেন? নিজের ইচ্ছায়? কোন জায়গায় গিয়ে দলিল করে দিছেন? আমি তো চিনি না, ওই লিয়ে গেছে আমার ইয়ে মধ্যে কোর্টে। আচ্ছা, আপনি স্বেচ্ছায় দিছেন তো, জোর করে তো নেয় নাই? না। আপনার মেয়েরা কি আপনাকে টিপসই নিছে অথবা স্বাক্ষর নিছে এরকম চুপে চাপে অথবা মিথ্যা কথা বলা এরকম কোনো কিছু? এগুলো করে নাই। তাহলে এই যে কিছুদিন আগে আপনি ক্যামেরার সামনে একটা সাক্ষাৎকার দিয়েছেন, একজন সাংবাদিক আসছিল, আপনার ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিয়েছেন যে আমার 3 মেয়ে আমার যে আধা কাটা জায়গা ছিল এটা জোর করে দলিল করে নিয়েছে। তাহলে এই কথাটা কেন বলছেন? একটু ভেঙে বলেন আমাদের। এই কথাটা বলছি, আমার বড় ছেলে ওকে থাকি। নাম কি বড় ছেলে? ডাবলু। আচ্ছা, বলেন। আমার বলছে, বলেন না, বলতে পারে না, বলেন এখন বলেন। এইটা বলছে আপনাকে ভয়ভীতি দেখায়া আপনাকে মানে মানসিক টর্চার করে আপনাকে জোর করে বলাইছে যে আমি দলিল করে দেই নেই, মেয়েরা জোর করে দলিল করে নিছে। সত্য তো? একটু ভালো করে বলেন। কি জোর করে নিছে একটু বলেন। আমি লেখা দিলে ওরা আমাদের জোর করে নিছে জমিন। এটা বলাইছে আপনাকে যে জোর করে বলাইছে?
আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অচিরে আসছি আমরা পরবর্তী ঘটনাগুলো তুলে ধরার জন্য।